আমি কয়বার আসছি এখানে কোর্টে? হাতকড়া পরানোই আদালতে পুলিশকে ধমকালেন সুব্রত বাইন। তাকে যখন প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছিল, ঠিক তখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। হ্যান্ডকাফ ও নিরাপত্তা জ্যাকেট পরানো নিয়ে পুলিশের সঙ্গে তার যে অধ্যত্বপূর্ণ আচরণ, তা দেখে হতবাক সবাই। 15ই অক্টোবর বুধবার সুব্রত বাইনকে আদালতে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কোনো প্রকার নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই প্রিজন ভ্যান থেকে নেমে পড়েন তিনি। তার পরনে ছিল না কোনো নিরাপত্তা জ্যাকেট, হাতে ছিল না হ্যান্ডকাফ। এই দৃশ্য দেখে কর্তব্যরত পুলিশ সদস্যদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা তাকে নিরাপত্তা সরঞ্জাম পরার কথা বলতেই ফুঁসে ওঠেন তিনি। পুলিশের দিকে তাকিয়ে তীব্র শ্লেষের সঙ্গে বলতে থাকেন, কিসের সেফটি আপনাদের? তার এই দম্ভক্তিতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন পুলিশ সদস্যরা। এ সময় এক পুলিশ সদস্যকে তার সহকর্মীকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, কি ডিউটি করলেন, অভিযুক্ত নামলো কেমন করে? সুব্রত বাইন পুলিশের নিষ্ক্রিয়তাকে যেন আরও উস্কে দিয়ে নিজেই একটি হেলমেট তুলে মাথায় পড়েন। এরপর ব্যঙ্গাত্মক সুরে বলতে থাকেন, আবার সেফটি, অমুক তমুক দেন। এই বলে তিনি নিজেই নিরাপত্তা জ্যাকেটটি পরে নেন। পরিস্থিতি আরও উত্তক্ত হয় যখন একজন পুলিশ সদস্য তাকে পেছন থেকে হ্যান্ডকাফ পরানোর নির্দেশ দেন। এবার প্রচণ্ড রেগে গিয়ে সুব্রত চিৎকার করে বলেন, কিসের হ্যান্ডকাফ? বেরি লাগানো আবার হ্যান্ডকাফ কিসের? কর্তব্যরত পুলিশ সদস্যকে তিনি নিজের প্রতাপ স্মরণ করিয়ে দিয়ে ধমকের সুরে বলেন, কবে থেকে ডিউটি করেন এখানে? আমি কবার আসছি এখানে, এই কোর্টে? এরপর একজন পুলিশ কর্মকর্তা যখন তার পায়ের বেড়িটি ধরতে যান, তখন সুব্রত আবারও বাধা দিয়ে বলেন, আপনি বেড়ি ধরবেন কিভাবে? উত্তরে সেই পুলিশ কর্মকর্তা জানান যে এটি নিয়মের অংশ। দীর্ঘক্ষণ ধরে চলা এই উত্তেজনাপূর্ণ নাটকীয়তার পর অবশেষে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। গত 27শে মে ভোর 5টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ অপরাধী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেফতার করা হয়। 15ই অক্টোবর রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা একটি মামলায় সুব্রত বাইন ও তার 3 সহযোগীর বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য ছিল। 90-এর দশকে ঢাকার অপরাধ জগতে সুব্রত বাইনের নাম ছিল এক মূর্তিমান আতঙ্ক। দরপত্র নিয়ন্ত্রণ, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অসংখ্য প্রাণ নেওয়া ও সহিংসতার ঘটনায় তার নাম উঠে আসে। এর আগেও একাধিকবার গ্রেফতার হলেও জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও অপরাধ জগতে ফিরে যান। বরিশালের আগেইলঝাড়া উপজেলার জোবারপাড় গ্রামে তার পৈতৃক নিবাস হলেও তিনি বড় হয়েছেন ঢাকার মগবাজারে। ছেলেবেলায় বরিশালের অক্সফোর্ড মিশন স্কুলে পড়াশোনা শুরু করলেও পরে ঢাকার শেরেবাংলা স্কুল থেকে এসএসসি পাশ করেন। সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হওয়ার পরই এক রাজনৈতিক নেতার হাত ধরে অপরাধ জগতে তার প্রবেশ ঘটে এবং অল্প সময়ের মধ্যেই মগবাজার এলাকায় নিজস্ব বাহিনী গড়ে তোলেন। 1993 সালে মধুবাজারের এক সবজি বিক্রেতার প্রাণ নেওয়ার মাধ্যমে তিনি পুলিশের নজরে আসেন। এরপর মগবাজারের বিশাল সেন্টার নির্মাণকালে চাঁদাবাজির ঘটনায় তার নাম সর্বত্র ছড়িয়ে পড়ে। 1991 সালে জাসদ ছাত্রনেতা মুরাদের প্রাণ কেড়ে নেওয়ার মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। 2001 সালে তার নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়, যা আজও বহাল রয়েছে। এরপর তিনি কলকাতায় পালিয়ে যান এবং সেখানেও অপরাধমূলক কার্যক্রমে জড়ান। 2008 সালে কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করলেও পরে পালিয়ে নেপালে আশ্রয় নেন। পরে 2012 সালে তিনি কলকাতায় পুনরায় গ্রেফতার হন।